আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে আমাদের এটু ফাংশনের ২.২ অনুশীলনী। তার প্রথম ৩টি ম্যাথ হচ্ছে এমসিকিউ, সেটি আপনারা সলভ করে নেবেন বেসিক নলেজ থেকে। আর ৪ নম্বর ম্যাথ থেকে আমি শুরু করছি। সেখানে প্রশ্নটি দেওয়া আছে, যদি এ সমান, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 3 and 4 এবং বি সেটের উপাদান 2, 4, অর্থাৎ যদি এটি হয় তবে এ ও বি এর উপাদানের মধ্যে এক্স আর ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো, এটি বলা হয়েছে। তাহলে আমাদের এখানে রিলেশনটি যদি প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা এক্স আর ওয়াই যে মানগুলো নিব, সেখানে অবশ্যই এক্সের মান ওয়াই থেকে বড় হতে হবে। এই শর্তে আমরা কি করব, এই রিলেশনটি তৈরি করব। তাহলে ফার্স্টলি আমরা একটু যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। তাহলে ফার্স্টলি আপনার দেওয়া আছে, অথবা এখানে লিখতে পারেন, যে আমি লিখছি এখানে, যেহেতু আমরা সমাধান করছি আমি একটু সমাধানটা লিখে রাখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে দেওয়া আছে যে আমাদের মান এই সমান দেওয়া আছে 3, 4 এবং বি সমান দেওয়া আছে 2, 4। তাহলে এখানে আমরা লিখব যে, একটু ধরে নিচ্ছি বা মনে করি আমাদের সম্পর্ক, যেহেতু রিলেশন বের করতে বলা হয়েছে, তাহলে রিলেশনটাকে আমরা মেনলি ইংলিশে হচ্ছে রিলেশন মানে আর দিয়ে শুরু হয়, তাই এই রিলেশনটাকে বোঝাতে রিলেশনকে আর দ্বারা প্রকাশ, আর মনে করি রিলেশনকে আর, কথাটা সাজানো হচ্ছে না, রিলেশন সমান আর, ঠিক আছে, তাহলে আমাদের বিষয়টা সুন্দর হয়। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে প্রশ্নে যে শর্তটুকু দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমি একটা রিলেশন তৈরি করব। তাহলে কি আছে, আমি সেহেতু লিখব প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কী দেওয়া আছে, প্রশ্ন মতে আমাদের শর্ত দেওয়া আছে এ আর বি এর যে মানগুলো পাবো সেটি অবশ্যই কী হবে, এক্স এর মানগুলো ওয়াই থেকে বড় হবে। অর্থাৎ আমাদের রিলেশনটি হয়, উপাদান হচ্ছে এক্স ওয়াই, তাই আমি লিখব এক্স কমা ওয়াই, যেটা আমরা সেট গঠন পদ্ধতি শিখেছিলাম, এটা এখানে কাজে লাগবে। তাহলে সাচ দ্যাট এক্সের উপাদানগুলো হচ্ছে এ থেকে আসবে, তাহলে আমি অবশ্যই লিখতে পারি এক্স বিলংস টু এ। আর ওয়াইয়ের উপাদানগুলো হচ্ছে বি থেকে আসবে, তাহলে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াই বিলংস টু বি। এবং শর্ত, যে শর্তটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথের জন্য, সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। এখানে শর্তটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে যে শর্তটি দেওয়া আছে সে অনুযায়ী আমরা বের করতে হবে রিলেশনের এ ক্রস বি। আচ্ছা, আমরা বলতে পারি যে এ ক্রস বি কেন করেছেন ভাইয়া? মূল কারণ হচ্ছে আমরা যখনই রিলেশন তৈরি করব, রিলেশনের জন্য মূল শর্ত হচ্ছে সেখানে ক্রমজোড় তৈরি হয়। আর ক্রমজোড়ের ক্ষেত্রে অবশ্যই সেখানে ক্রমজোড় বের করতে হলে, এক্স আর ওয়াই এর মান বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, পূর্বপদ আর উত্তরপদ বের করার জন্য আমাদেরকে ক্রস গুণন করতে হবে। তাই সেই ক্ষেত্রে যখনই আমরা রিলেশনের কাজ করব তখনই আমরা ক্রস গুণন করব, সেটা যে কোনো উপাদান যে সেটগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে করব। যেহেতু এখানে এ আর বি সেট দেওয়া আছে, সেক্ষেত্রে এ ক্রস বি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কি আসে, সেই ক্ষেত্রে এ ক্রস বি থেকে আমরা পাচ্ছি, যেহেতু আমাদের এর মান 3, 4 দেওয়া আছে আর বির মান হচ্ছে 2, 4, তাহলে আমরা ফার্স্টলি এর মানগুলো একটু লিখে নিই। ক্রস হচ্ছে 2, 4, তাহলে আমাদের উপাদানগুলোর ক্রস গুণন হবে। ফার্স্টলি যে মানটা দেওয়া আছে এটি এক্সের মান, তারপর ওয়াইয়ের মান নেব। তাহলে নিচ্ছি, অবশ্যই ক্রমজোড়ের ক্ষেত্রে এগুলো কি প্রথম বন্ধনীর ভিতর আবদ্ধ করে টোটাল সেটটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতর আবদ্ধ করব। তাহলে দেখি 2, তারপর এখানে ফার্স্ট উপাদান হচ্ছে 2, কমা, এরপরে 3 এর সাথে আমরা আরেকটা উপাদান পাবো, সেটা হচ্ছে 3, 4, অর্থাৎ গুণের যে কাজটা আমরা করি মূলত সেটা। তারপরে হচ্ছে কমা, এরপর উপাদান হচ্ছে 4, 2, যেটা হচ্ছে 4, 2, অর্থাৎ এটা দ্বিতীয় উপাদানের সাথে এটা প্রথম উপাদান। এরপর হচ্ছে 4, 4, তাহলে আমাদের টোটাল সেটটা আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। আমাদের সেটটা দেখতে এরকম আসছে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রস গুণের মান আসলো, কিন্তু আমাদের এই ক্রস গুণের উপাদানগুলোর সাথে শর্তটা যায় কি না সেটা একটু চেক করব। তাহলে সুতরাং উপরোক্ত অথবা প্রদত্ত লিখতে পারি যে প্রদত্ত শর্তানুসারে, প্রদত্ত শর্ত কোনটা, সেটা হচ্ছে আর রিলেশন যেটা বের করেছি, শর্তানুসারে আমাদের কি হচ্ছে উপাদান,
অর্থাৎ আমাদের এক্স এর মান অবশ্যই ওয়াই থেকে বড় হবে, যেগুলো এক্স এর মান ওয়াই থেকে বড় সেই উপাদানগুলোই আসবে। তাহলে ফার্স্ট উপাদান আমাদের এখানে কি আছে, 3 2, তাহলে 3 হচ্ছে এক্স এর উপাদান, 2 হচ্ছে ওয়াইয়ের উপাদান, তাহলে 3 বড়, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে। তাহলে সেটি নিয়ে আসতেছি, সেটা হচ্ছে 3,2 3,4, এখানে কিন্তু এক্স এর মানটি ওয়াইয়ের মান থেকে ছোট, তাহলে এটি আসছে না। 4,2 এটি কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ 4 হচ্ছে 2 থেকে বড়, অর্থাৎ এক্স এর উপাদান ওয়াইয়ের উপাদান থেকে বড়, 4,2। আর বাকি যেটি আছে এটি যেহেতু সমান, তাহলে এটি অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তাহলে আমরা এই রিলেশন থেকে এক্স আর ওয়াইয়ের যে সম্পর্ক বিবেচনা করেছি, অর্থাৎ আমাদের যে উপাদানগুলো এখানে দরকার সেটি আমরা এখানে পেয়ে গেছি। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে এখন হচ্ছে আমি 5 নাম্বার ম্যাথটি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে দেওয়া আছে, আমি একটু প্রশ্নটা লিখে নিয়েছি। যদি সি সমান, অর্থাৎ সেটের নামটা হচ্ছে সি, এটা 2 5 উপাদানগুলো দেওয়া আছে, আর ডি সেটের হচ্ছে 4 6, তাহলে আমাদের যেটা চাচ্ছি এটা একদম 4 নাম্বার ম্যাথটির মতোই। আমরা যারা 4 নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছি, এটা অবস্থা একদম সহজ হবে। উপাদানগুলোর মধ্যে বলা হয়েছে আমাদের শর্তটি হচ্ছে মেইন ফ্যাক্ট, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান ইজ লেস দ্যান ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্সের সাথে ওয়ান যোগ করার পরেও সেটা ওয়াইয়ের মান থেকে ছোট হবে, এই শর্তটি দ্বারা সেটাই বোঝাচ্ছে। তাহলে এই সম্পর্কটি বিবেচনায় রেখে আমাদেরকে বলছে রিলেশনটা বের করতে। তাহলে আমাদের আগের মতোই আমরা কি কাজ করব, সেখানে আমরা ফার্স্টে লিখব যে এইখানে, তো এখানে লিখে আমাদের সি সমান দেওয়া আছে 2 5 আর ডি সমান দেওয়া আছে 4 6। তো সেই ক্ষেত্রে আমাদের এখন হচ্ছে আমরা ধরে নেব রিলেশনটা আমাদের কি। তো আমি লিখছি যে ধরি আমাদের রিলেশন, যেটি আগের বারও ধরে নিয়েছে আগের ম্যাথটিতে, রিলেশন হচ্ছে আর। তাহলে আমার এই রিলেশন ধরে রিলেশন আর, সুতরাং আমাদের কি হচ্ছে, তাহলে রিলেশন আর সমান দাঁড়াচ্ছে আমাদের শর্তটা আমরা লিখব, সেটি হচ্ছে আমি আগেই বলছি এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের উপাদানগুলো, তাহলে আমি অবশ্যই ব্র্যাকেটেও এক্স ওয়াই লিখব, সাচ দ্যাট আমরা সেট গঠন পদ্ধতি যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। আর যেহেতু আমাদের সেট হচ্ছে সি আর ডি, তাহলে সি এর উপাদানগুলো হচ্ছে আমরা কোথায় পাবো, এক্স হিসাবে পাবো, আর ডি এর উপাদানগুলো পাবো আমরা ওয়াই হিসাবে। তো সেটাই লিখছে যে এক্স বিলংস টু হচ্ছে সি এবং সেটি হচ্ছে ওয়াই বিলংস টু হচ্ছে ডি। তাহলে আমাদের এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এবং শর্ত যেটি দেওয়া আছে, আমি একটু নিচে লিখছি যাতে ক্লিয়ারলি দেখা যায়, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইজ লেস দ্যান ওয়াই। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমাদের এই শর্তটা, এই রিলেশনটা অনুযায়ী আমাদের সি আর ডিটার মধ্যে আমাদের যে ক্রস গুণন সেটা বের করবো। তাহলে সুতরাং সি ক্রস ডি মানে হচ্ছে সি এর উপাদানগুলো হচ্ছে 2 5 আর ক্রস ডি এর উপাদানগুলো হচ্ছে 4 6, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে এই যে উপাদানগুলোর ক্রস গুণন, ক্রমজোড়ের যে গুণটা সেটা হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে। তাহলে এখানে ফার্স্ট 2 আছে, এখানে 4 আছে আমাদের পূর্বপদগুলা, তাহলে 2, 4। তারপরে হচ্ছে আমরা কমা দিয়ে আবার 2 এর সাথে 6 করব, 2, 6। একইভাবে এবার 5 এর সাথে এগুলো গুণ করব, তাহলে 5, 4, এরপর হচ্ছে 5, 6। তাহলে সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখন আমাদের যে শর্ত রিলেশন সেটার দিকে আমরা তাকাবো। এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান ইজ লেস দ্যান হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্সের উপাদানের সাথে ওয়ান যোগ করার পরেও ওয়াইয়ের মান থেকে সেটি ছোট হবে। তাহলে সেগুলো কোনগুলো পাবো, তাহলে প্রদত্ত শর্তানুসারে আমরা কোনগুলো উপাদান পাবো, আর সমান হচ্ছে, তাহলে আমরা 2 এর সাথে যদি প্লাস 1 করি সেটা হবে 3, তার মানে 3 হলে ওইটা 4 থেকে ছোট হচ্ছে, তাহলে 2, 4 অ্যাকসেপ্টেবল হবে। এরপর 2, 6 আছে, 2 এর সাথে প্লাস 1 করলে 3 হয়, এটাও কিন্তু ওয়াইয়ের মান থেকে ছোট হয়, তার মানে 2, 6 অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু বাকি 5 প্লাস 1 মানে হচ্ছে এটা 4 থেকে বড় হয়ে যায়, তার মানে ওয়াইয়ের উপাদান থেকে বড় হয়ে যায়, এটা আসবে না। এর পরেরটিও কিন্তু সেম আসে, 5 প্লাস 6 1 মানে হচ্ছে 6, এটা সমান হয়ে যায়, এটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমাদের মেইন আনসারটা হচ্ছে রিলেশন অনুযায়ী আমাদের আনসারটা হচ্ছে এটা। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, তাহলে আমি 5 নাম্বার শেষে এখন 6 নাম্বারের প্রশ্নটি তুলে নিয়েছি। সেখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান x⁴ প্লাস
5x মাইনাস 3 হলে এফ অফ অর্থাৎ ফাংশন অফ -1 কমা ফাংশন অফ 2 এবং ফাংশন অফ 1/2 এর মান বের করতে হবে। এটি খুবই সহজ। আমরা যারা আমার পার্ট আগেরগুলো এটার সাথে করার আগে আমার এই অধ্যায়ের পার্ট আগেরগুলো যদি দেখেন বুঝতে পারবেন যে উদাহরণ 24 এবং 25 একদম সেম টাইপসের ছিল, আমি সেটি বুঝিয়ে দিয়েছিলাম। তো আসি আমরা একটু সলভ করি সেটা। এখানে দেওয়া আছে এফ অফ এক্স, তো আমি হচ্ছে সমাধানে ফার্স্টে লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে x⁴ প্লাস 5x মাইনাস হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফাংশন অফ -1 এর মান যদি বসাই, অর্থাৎ এই দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ফাংশন অফ -1 মানে হচ্ছে এক্স এর জায়গায় -1 বসাও, বসালে আমাদের সমাধানটা করলে মান কি আসে, তো সেটাই করছি। এক্স এর জায়গায় প্রত্যেকটা জায়গায় -1 বসাবো, তার উপরে হোল⁴ আছে প্লাস 5 ইন্টু -1 -3। তাহলে এটা কি সমাধান করলে আমাদের কি আসছে? এটি সমাধান করলে -1 উপর 4 মানে হচ্ছে -1 উপর 4 মানে হচ্ছে -1 গুণ -1 গুণ -1 গুণ -1, চারটা -1 গুণফল। তাহলে -1 প্লাস, প্লাস মাইনাস, মাইনাস আবার প্লাস, অর্থাৎ এই চারটি ফলাফলের আমাদের আনসার কি আসে? এই চারটি ফলাফলের আনসার হচ্ছে আমাদের কত? 1। এরপরে আসি, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস আর ভিতরের -1 এর মাইনাস গুণ করলে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে প্লাস মাইনাসের -5, এরপরে আছে -3। তাহলে এটি সমাধান করলে আমাদের আনসার আসছে কত? 1 -5 -3, চিহ্ন মাইনাস, তাই মাইনাস হবে চিহ্ন, কিন্তু তাদের দুইটার সম্পর্ক হবে কি, কাজ হবে প্লাসের। তাহলে অর্থাৎ 5 + 3 মানে হচ্ছে 8, -3 - 5 সমান হচ্ছে -8। তাহলে এখানে 1 - 8 চিহ্ন মাইনাস, যার মান বড় তার চিহ্ন বসাবো, মাইনাস হবে, কিন্তু একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস। 8 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 7 আসে আনসার। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে এখন আমাদের দ্বিতীয় যে মানটি দেওয়া আছে ফাংশন অফ 2, ফাংশন অফ 2 হচ্ছে, তাহলে আমরা x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে 2⁴ প্লাস 5 ইন্টু 2 -3। তাহলে আমাদের আনসারটি কি আসতেছে? 2⁴ মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 প্লাস 5 দুগুণে 10 -3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা ক্যালকুলেশন করে 16 প্লাস 7 10 -3। তাহলে এখানে আসছে কত? এটাও প্লাস এটাও প্লাস, 16 প্লাস 10 অর্থাৎ 16 প্লাস 10 হচ্ছে আমাদের 26 -3 সমান হচ্ছে কত? 23। তাহলে আমাদের ফাংশন অফ 2 x এর জায়গায় 2 বসিয়ে আমরা মান পেলাম হচ্ছে 23। আশা করি এটাও আমরা ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের একটি রয়েছে, তাহলে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ফাংশন অফ 1/2, x এর পরিবর্তে আমরা 1/2 বসাবো। তাহলে আমাদের 1/2 হোল⁴ প্লাস 5 ইন্টু 1/2 -3। তাহলে কি আসে? 1 উপর 4 হলে, অর্থাৎ 1 উপর পাওয়ার যদি 4 হয়, 1 উপর যাই থেকে তার আনসার কিন্তু 4 আসে। আর 2 উপর 4 মানে আমি একটু আগেও দেখিয়েছিলাম, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 4টা 2 এর গুণফল। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16 প্লাস এই 5টা উপরে 1টা উপরে, 5 একে 5, নিচে হচ্ছে 2 -3। তাহলে এগুলোর লসাগু কত আসে সেটাই দেখাচ্ছি। তাহলে লসাগু কীভাবে বের করে আমরা তো জানি, 16 2 আর এখানে তো 1 আছে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণে 16 আর হচ্ছে এখানে 2 একে 2 আর যাচ্ছে না, অর্থাৎ আমাদের 8 দুগুণে 16 হচ্ছে কত? আমাদের লসাগু। তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করব, 16কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 প্লাস 16কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 8। তাহলে 8 দ্বারা উপরে 5 আছে, 5 গুণ করলে হচ্ছে কত? 40 মাইনাস, এখানে যদি কিছু নেই, 3 এর নিচে মনে 1 আছে, তাহলে আমরা কি ধরবো? 1 ধরবো। 1 ধরলে 16 একে 16 গুণ করলে কত হবে? গুণ করলে হচ্ছে 3 16 হচ্ছে আমাদের
48, ঠিক আছে 48। তাহলে আমাদের যোগ বিয়োগ করে আমাদের কি আসছে, এখানে যোগ বিয়োগ করলে 40 41, আর এখানে উপরে হচ্ছে মাইনাস 48, তাহলে বিয়োগ করলে হচ্ছে -7, যেহেতু মাইনাসের চিহ্নটা বড়, 48 থেকে 41 গেলে হচ্ছে কত, -7 বা -7। তাহলে দেখি 16 নিচে 16 বসে যাবে, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আশা করি এইভাবেই আমরা যাই উপাদান দেওয়া থাকবে ফাংশনের মধ্যে সেই উপাদানগুলো এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে মানগুলো বসাবো, তখনই আমরা আনসারটা পেয়ে যাব। আশা করি আমরা এই 3টি ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।